ওকে, কেমন আছো সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি। আমি মোহাম্মদ সিয়াম চৌধুরী, বইটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ি। তো আমার এখন যে কনসেপ্ট ক্লাসগুলো আমি নিজে নিজে নিচ্ছি আর কি তোমাদের সুবিধার্থে। এই কনসেপ্ট ক্লাসগুলো আমি একে একে শুটিং করতেছি, বিভিন্ন পার্টে শুটিং করতেছি, এবং আমার যখন ইচ্ছা তখন আমি আপলোড দিতেছি আস্তে আস্তে। তো দেখো, তোমরা স্টে টিউন থাকো চ্যানেলে, আরো বেশ কিছু কনসেপ্ট ক্লাস দেখতে পারবা, ফ্রি কনসেপ্ট ক্লাস। ছোট ছোট বিভিন্ন টপিক, বিভিন্ন কনসেপ্টে আমি তোমাদেরকে এন্টারটেইন করার জন্য বা ছোট ছোট টেকনিক শেখার জন্য আসলে এই ক্লাসগুলো নিয়ে হাজির হচ্ছে তোমাদের সামনে। তো আশা করি এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে তোমাদের এই বোরিং পড়ালেখা, এই ছোটখাটো টোটকাগুলো তোমাদেরকে অনেক উপকার করবে, উপকারে আসবে পরবর্তীতে বিভিন্ন এক্সামে। আচ্ছা, তো আজকের কনসেপ্ট ক্লাসটা হচ্ছে আমার বাস্তব সংখ্যার অসমতার সমাধান করা। অসমতার সমাধান অনেকেই পারি, অনেক বড় টেকনিকে পারি। আমি এখন একটা অনেক ইফেক্টফুল এবং ছোট একটা টেকনিকে এই অসমতার সমাধানটা শিখাবো। ওকে ভাই, দেখো, এই অসমতার সমাধানটা আমি সংখ্যারেখা করব, সংখ্যারেখা করে সেটা দেখাবো। আমি অলরেডি জটিল সংখ্যার একটা এরকম কনসেপ্ট ক্লাস আপলোড দিছি। আশা করি সেই ক্লাসটা তোমরা বুঝছো, এবং একটা ছোট কনসেপ্টের ভিতরে আসলে কত গভীরতা থাকতে পারে এবং ম্যাথগুলো কিভাবে সলভ করতে হতে পারে এটা তোমরা দেখছো। তো দেখো, এখানে শুরুতে একটা ম্যাথ, একটা কোশ্চেন দিয়ে শুরু করছি যে এরকম একটা অসমতা আছে, এটা সংখ্যারেখায় দেখাতে হবে যে x+4 সাথে হচ্ছে কত আসে x-2, এই দুইটা জিনিস গুণফল আছে, গুণফল করে আমি লেস দেন 0 বলতে পারছি। তো অনেকে বলতে চাই যে এটা লেস দেন 0 অথবা এটা লেস দেন 0। না, এটা এমনি করা যাবে না। যা তুমি জাস্ট চিন্তা করো, এইটুকুর মান মনে করো গ্রেটার দেন 0 আসলো, মানে পজিটিভ আসলো 10 বা 12, এইটুকুর অ্যান্সার মনে করো নেগেটিভ আসলো, দুইটার গুণফল হবে লেস দেন 0। অথবা এইটুকু অ্যান্সার যদি নেগেটিভ আসে, এটা মনে করো প্লাস, এটা মাইনাস, অথবা এইটা মাইনাস আর এটা প্লাস, এমন আসলে যে গুণফল লেস দেন 0 হবে। দুইজনে যদি মাইনাস আসে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। দুই অংশ থেকে যদি প্লাস আসে তাহলে প্লাস থাকবে। এই লেস দেন 0 এই অসমতাটাকে সিদ্ধ করবে না। তাহলে এই অসমতাটা তখনই সিদ্ধ হতে পারে যখন এই x+4 এইটুকু পার্ট গ্রেটার দেন 0 হবে এবং এইটুকু একই সাথে লেস দেন 0 হবে। এবং আরেকটা কেস হচ্ছে এই পার্টটা লেস দেন 0 হবে এবং একই সাথে এটা গ্রেটার দেন 0 হবে। এরকম বক্স করে সাধারণত বিভিন্ন বইগুলোতে এই ধরনের অসমতার সমাধান দেওয়া হয়ে থাকে। বাট আমি আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে সংখ্যারেখা পদ্ধতিতে। সেই পদ্ধতিটা অনেক সহজ হবে এবং সহজে এই ধরনের ম্যাথ সলভ করতে পারবা। অনেক এখন পর্যন্ত বুঝতেছে না, ভাইয়া কি বললেন, প্লাস হবে মাইনাস হবে নাকি? তো সেটা হচ্ছে যে এখানে দেখো এক্স এর ভ্যালু, এই সমীকরণ থেকে এক্স এর ভ্যালু মনে করো 10, 12 বা 15, 10-এর চেয়ে বেশি, সাপোজ 10-এর চেয়ে বেশি যে কোনো বাস্তব সংখ্যা। তো এটা যেহেতু বাস্তব সংখ্যা চ্যাপ্টার একটা কনসেপ্ট, তো এক্স এর ভ্যালু 10, 12 যদি বসাও তাহলে এইটুকু অংশ 10 + 4 অবশ্যই পজিটিভ, 12 + 4 ওই 10-এর উপরে যাই বসাও সবই এইটুকু অংশ থেকে পজিটিভ অ্যান্সার দিবে। তাহলে আমি বলতে পারবো যে এইটুকু অ্যান্সারে সেক্ষেত্রে এটাও কি 10 - 2 তাহলে কত হবে? 8 হবে না? এটুকু পজিটিভ, এটাও পজিটিভ, দুইটা অংশের গুণফল তো লেস দেন 0 হয় না। পজিটিভ দুইটা জিনিসের গুণফল তো গ্রেটার দেন 0 হয়। তাহলে তখন এই সমতাকে সিদ্ধ করবে না। তার মানে এই সমতাটার অ্যান্সার এক্স ইজ গ্রেটার দেন 10 বা তার চেয়ে বেশি আর কি, এক্স এর মান 10 বা তার চেয়ে বেশি, এটাই সমীকরণের সমাধান না। তাহলে এই সমীকরণের সমাধানটা কত? সেটা একটা অসমতায় আসবে। এক্স এর মান আমাদের -2 এর চেয়ে কম, আবার +6 এর চেয়ে বেশি, বা -6 এর চেয়ে কম, আবার হচ্ছে +4 এর চেয়ে বেশি, এরকম যে একটা অসমতা আসবে সেটা আসলে আমি কিভাবে বের করবো সেটার টেকনিক এখন আমি তোমাদের দেখাবো। তো আমি যেটা করবো সেটা হচ্ছে সংখ্যা, এটা বৃষ্টি হচ্ছে, ভালো মেঘ চমকাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। সংখ্যারেখা পদ্ধতি, দেখি সংখ্যারেখা পদ্ধতিতে আমি যেটা করবো, একটা সংখ্যারেখা আঁকবো প্রথমে। এইদিকে হচ্ছে প্লাস অসীম, এখানে মনে করে 0 আছে বা 0 না আঁকলেও হবে। এদিকে মাইনাস অসীম, এটা তো বুঝছো। বাস্তব সংখ্যার কনসেপ্টটা একটু বলি। বাস্তব সংখ্যা কারা? যাদের মানের মধ্যে কোনো জটিল মান নাই, মানে বেশি মান পেচ নাই। জটিল মান মানে কি? রুটের ভিতরে কোনো মাইনাস নাই। জটিল সংখ্যা চ্যাপ্টার যারা করছো দেখছো, কোনো রুট ওভারের ভিতরে মাইনাস থাকলে সেটা জটিল অংশ হয়ে যায়, আই চলে আসে, ছোট আই। বাস্তব সংখ্যা মানে ছোট আই নাই, 0 থেকে মাইনাস অসীম থেকে 0 এবং 0 থেকে প্লাস অসীম সকল সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। সকল পূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, মূলদ এবং অমূলদ ভগ্নাংশ সব সংখ্যা আমাদের বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। 0.1, 1, 2, 10, 5, 0.00002, 0.33333 সবাই কি বাস্তব সংখ্যা। ঠিক আছে? তো এই সংখ্যা রেখার মধ্যে তাহলে কয়টা বাস্তব সংখ্যা আছে বলো? 100টা না, 100টা না, অসীম সংখ্যক। সংখ্যা রেখার 0 আর 1 এর মধ্যে কয়টা বাস্তব সংখ্যা আছে জানো? 100টা, 1000টা, 1 কোটিটা না, অসীম সংখ্যক। 0.111, 0.100টা 1, 0.300টা 1। তাহলে এর মধ্যে থেকে 1 এ রিচ করতে হলে তোমাকে আজীবন এখান থেকে দৌড়াইতে হবে, অনেকগুলো সংখ্যাকে পার করতে হবে। তার মানে 0 থেকে 1 এর মধ্যে আসলে অসীম সংখ্যক সংখ্যা আছে। সংখ্যা রেখা আসলে অনেক সুন্দর একটা চিন্তা জগৎ। চিন্তা করলে বুঝতে পারবো সংখ্যা রেখা আসলে এর মধ্যকার জ্ঞানগুলো আসলে অনেক অসীম পর্যায়ে বিস্তৃত। তো দেখো, এই ধরনের অসমতাকে এরকম সংখ্যা রেখা সলভ করতে হলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, যে কোনো একটা অংশের, এগুলো প্লাস মাইনাস ভুলে যাও, এই অংশটার ভ্যালু কত হলে 0 হয়, মানে x+4 যখন 0 হবে
তখন এক্স এর ভ্যালু কত হবে? -4 হবে না? মানে এই পোর্শনটা 0 হওয়ার জন্য, এই উৎপাদকটা যদি 0 সমান হয়, লেস দেন না, সমান হয়, তাহলে এখানে এক্স এর মানটা হবে -4। তাহলে সংখ্যা রেখায় -4টাকে চিহ্নিত করো। -4 দিলাম। এখন বলো এই পার্টটা 0 হবে, আবার x - 2 0 হলে x = হবে 2। সংখ্যা রেখায় +2 কে চিহ্নিত করো। মনে করো এই পাশে হবে, 0টি রাখার দরকার না, আমি কমন সেন্স থেকে বুঝতে পারি যে -4টা এখানে হলে +2টা এখানে হবে, এরকম একটা আন্দাজে আঁকলাম। এইবার দেখো এই দুইটা বিন্দু আমার পুরো সংখ্যা রেখাটাকে 3টি ঘরে ভাগ করছে। একটা ঘর, দুইটা ঘর, 3টি ঘর বা 3টি পার্টে ভাগ করছে এই দুইটা বিন্দু, -4 আর 2। এখন পর্যন্ত সবাই ক্লিয়ার? না ক্লিয়ার হলে আবার 20 সেকেন্ড আগে থেকে দেখা শুরু করে পর্যন্ত আসো। রেকর্ড ক্লাসের তো এই সুবিধা, তোমাদের রেকর্ড করে বারবার দেখতে পারবা। আচ্ছা দেখো, আচ্ছা এখন দেখো যে আমরা এই 3টা পার্টের মধ্যে, এই 3টা অংশের মধ্যে যে কোনো 2টা অংশ, সংখ্যা রেখার যে কোনো 2টা অংশ এই অঙ্কের অ্যান্সার হবে, বা যে কোনো একটা অংশ এই অংশের অ্যান্সার হবে। কি কোন অংশটা অ্যান্সার হবে? মনে করো এই অংশটা এই অসমতাটাকে সিদ্ধ করে, -2 থেকে ইনফিনিটি, তাহলে তখন এইটুকুর অ্যান্সার হবে এক্স এর ভ্যালু এই যে +2, সরি +2 হচ্ছে বড়, প্লাস আবার ইনফিনিটি হচ্ছে ছোট, মানে প্লাস এই যে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত সবগুলো মানই আসলে এক্স এর মান। এইভাবে অ্যান্সারটাকে বলবো। কিন্তু এখন এই যে 3টা ঘর, একটা ঘর, দুইটা ঘর, 3টা ঘর, এর মধ্যে কোনটা এই অসমতার অ্যান্সার, সেটা আমি কিভাবে বের করব? সেক্ষেত্রে আমাকে এক্স এর একটা ভ্যালু আমাকে চিন্তা করতে হবে। মনে করো অনেক বড় একটা ভ্যালু, এদিকে অনেক বড় একটা ভ্যালু না, মনে করো এক্স এর ভ্যালু ধরি x = 100 ধরলাম একটা ভ্যালু। এখন x = যদি 100 হয়, তাহলে x - 4 x - 2 এই ভ্যালু যে এটা আসবে এখানে যদি বসাও, তো এটা আসবে 104 আর এটা আসবে 98। এই যে গুণ করলাম, এটা কি গ্রেটার দেন 0 না? এটা তো গ্রেটার দেন 0, বা আমি কি বলতে পারি এটা নট লেস দেন 0। মানে আমার এখানে যে জিনিসটা ছিল এই অসমতাটাকে, আমার নির্ণয় অসমতাটাকে সমাজসিদ্ধ করে না। মানে আমি যদি এই অসমতার মধ্যে এই ঘরের একটা মান, সেটা হচ্ছে 100 ভ্যালু, সেই এক্স এর ভ্যালুটা এখান থেকে মনে করো 100 এখানে অবস্থিত, এটা হচ্ছে 2 থেকে অসীমের মধ্যে পড়ে, এইটুকু অংশের মধ্যে থেকে একটা মান যদি এই অসমতায় বসাই, দেখবো সেই মানটা এই অসমতাটাকে সিদ্ধ করে না। সবকিছু মিলায় এই অসমতাটার যে ভ্যালুটা আসবে সেটা লেস দেন 0 হয় না, সেটা গ্রেটার দেন 0 হয়। তাহলে এই অংশের বাকি কোনো মানও আমার এই অসমতাটাকে সিদ্ধ করবে না। এই অংশটাকে আমি দিয়ে দিব একটা ক্রস, অংশের উপরে জাস্ট ছোট করে একটা ক্রস লিখবো। এটা রিটেনের খাতায় দেখানো যাবে, এটা করা যাবে, সমস্যা নেই। তো এখন এই অংশে যে এই ক্রস দিলাম, তার মানে এর পাশের অংশটাতে দিতে হবে রাইট এবং তার পাশের অংশটা দিতে হবে ক্রস। কেন? এটা ক্রিস ক্রস পদ্ধতি, ঠিক আছে? এটা আরেক নাম হচ্ছে, এটা হচ্ছে ক্রিস ক্রস, আমি দিছি নাম আর কি, ক্রিস ক্রস পদ্ধতি বা পর্যায়ক্রমিক ক্রস পদ্ধতি। এটা হচ্ছে ক্রস টিক, আচ্ছা টিক ক্রস বলি, টিক ক্রস। ক্রস টিক ক্রস, এখানে যদি আরো ঘর থাকতো আমরা পরপর দিতে দিতাম টিক ক্রস টিক ক্রস টিক, এভাবে দিতে থাকতাম। কেন? এটা অ্যান্সার হচ্ছে -4 থেকে 2 পর্যন্ত যেই জায়গাগুলোতে টিক পড়ছে সেই ঘরগুলোই শুধু এই অসমতাটির সমাধান। মানে এই অসমতাটির অ্যান্সার বা সমাধান হচ্ছে x হচ্ছে -4 এর থেকে বড় হবে এবং 2 এর থেকে ছোট থাকবে, -4 থেকে 2 পর্যন্ত, বা এভাবেও লিখতে পারো, বা হচ্ছে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় না, ব্যবধান দিয়ে দিলে, যদি এখানে যেহেতু 4 এর সমান না, এই ভ্যালুটা তো টাচ করে, যদি এইখানে 0 বা 0 থেকে ছোট হতো, এইভাবে লেখা থাকতো, তাহলে তখন আমি এই যে 4 এর যে মানটা, হ্যাঁ 4 এর মানটাকে তখন আমি গাঢ় করতাম। এগুলো তো আমরা বেসিক জিনিস জানি আশা করি। তখন আমি এই ঘরের পুরাটাকে অ্যান্সার করতাম এবং সাথে এই বিন্দুগুলোকেও গাঢ় করতাম। এখন শুধু আমি এটুকুকে গাঢ় করবো, এই যে এটা। এটা হচ্ছে আমার এখানকার অ্যান্সার, মানে হচ্ছে -4 থেকে 2 পর্যন্ত, এবং ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে যেহেতু টাচ করেনি। যদি এরকম হতো টাচ করতো তাহলে থার্ড ব্র্যাকেট দিতাম, -4 থেকে 2 এর পর্যন্ত এই ব্যবধিটাকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার এখানকার অ্যাকচুয়াল অ্যান্সার। এখন অনেকে যদি এটাকে বিশ্বাস না করে, একটু আমি শুদ্ধি পরীক্ষা করে দেখাই। -4 থেকে 2 এর মধ্যে যে কোনো একটা বিন্দু ধরো, অনেকে 0 ধরতেছে মেবি, হ্যাঁ মনে করো 0 ধরলাম, তো মনে করো এখন x ধরি 0 যদি বসাই, তাহলে অসমতাটির দ্বারা 0 + 4 মানে ধরে 4 × -2 মানে হচ্ছে -8, যা লেস দেন 0। তাহলে এটা অসমতাটাকে সিদ্ধ করছে না, দেখছো? তাহলে এই যে রেঞ্জটা -4 থেকে 2, এই অংশটার মধ্যে যে কোনো একটা বিন্দু অসমতাটাকে সিদ্ধ করছে, মানে পুরো সব বিন্দুগুলো অসমতাটাকে সিদ্ধ করবে। এই অংশ থেকে একটা বিন্দু ধরো -4 এর চেয়ে ছোট, -10 ধরো, -10 + 6 হবে, -10 হলে এইটুকু অংশ হবে -6, এরকম অংশ হবে -12। দুইটা গুণ করলে হবে, দুইটা গুণ করলে যা হবে আর কি তা মাইনাস মাইনাস প্লাস হয়ে গ্রেটার দেন 0 হবে,
তাহলে যেটা ছিল সেটাকে সিদ্ধ করতেছে না, লেস দেন 0 হচ্ছে না, ঠিক আছে? তাহলে এই অংশটাও আমার ক্রস। তো এইভাবে আমি টি ক্রস পদ্ধতিতে মুহূর্তেই 20 সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্ক সমাধান করা সম্ভব। এবং অনেকেই বললে ভাইয়া আমি তো এটা আমি সলভ করতে পারি, এটা তো সহজ, এই পদ্ধতি না হইলে আমার চলবে। কিন্তু ভাইয়া অসমতায় যখন আর অনেকগুলো রাশি দিবে, অনেক এরকম উৎপাদক আকারে গুণ বা ভাগ আকারে থাকবে, তখন আমি কি করব? সেটার জন্য আসলে এই নিয়ম আমি আসলে এই পদ্ধতিতে সলভ করতে নিজে পার্সোনালি ইজি ফিল করতাম, এবং 20 সেকেন্ড দেখা যেত সব ধরনের এই ধরনের সকল ম্যাথ আমি সলভ করে ফেলতে পারতাম। চলো এর পরবর্তী একটা ম্যাথ দেখি এবং একটু বড় টাইপের কিছু ম্যাথ দেখি। আচ্ছা দেখো বন্ধুরা, আমাদের পরবর্তী অঙ্ক সেরকম দেখতে বড় একটা জিনিস। এই টাইপের একটা অসমতাকে সমাধান করো এবং সংখ্যা রেখায় প্রকাশ করো। তো এই জায়গায় দেখো এটা গ্রেটার দেন 0 বা কিছু নেই, আমাদেরকে অবশ্যই গ্রেটার দেন 0 বা এরকম ফরম্যাটে আনতে হবে, তাইলে আমি ওই সংখ্যা রেখা পদ্ধতিতে যেতে পারবো, যে ওটা ম্যাথটা সলভ করতে ইজি হবে। আর নইলে ম্যাথ সলভ করা অনেক টাফ, অনেক ধরনের নিয়ম ব্যবহার করতে হয়। তো অনেকে এটা দেখে চিন্তা করছে এটা আগুন এখানে দেবো, এটা আগুন করে এখানে নিব, না তা করা যাবে না। তাইলে এই পাশে ডান সাইডে তখন 1 চলে আসবে যদি আমি আর গুণন করি। আমাকে যেটা করতে হবে পুরো এই সাইডটাকে বিয়োগ করে বামে আনতে হবে, মানে x প্লাস 5 ডিভাইড বাই এত মাইনাস এইটা, হ্যাঁ, ইকুয়াল এটা গ্রেটার দেন 0। যদি এটুকুকে বামে নিয়ে আসি তাহলে এটা কি হবে? গ্রেটার দেন 0 হবে না? তাহলে এখন বলো গ্রেটার দেন 0 করলাম, এরপর দেখো নিচে একটা লসাগু করছি, x প্লাস 1 x মাইনাস 4, লসাগু করার পর উপরে গুণ হয়েছে এই দুইটা, মানে এই দুইটা গুণ মাইনাস অফ এই দুইটা। তোমরা ক্যালকুলেশন দেখলেই বুঝতে পারবে, অতটা বাচ্চা না তোমরা, আশা করি। হ্যাঁ, তো এখন দেখো এই জায়গায় গুণ করার পর এরকম জিনিস হইলো, এক্স স্কোয়ার কাটা গেল, তাইলে ক্যালকুলেশন একটু চেক করো, আমি ঠিক করছি। x প্লাস 4 হ্যাঁ 3x মাইনাস 17 এরকম কিছু একটা থাকে। তো উপরে 3x মাইনাস 17 নিচে থাকে, নিচে গুণ করার কোনো দরকার নেই, কারণ আমাদের এরকম গুণ আকারে থাকলে আরো ভালো। এদের এখানে ক্যালকুলেশন করার পর বড় একটা জিনিস হয়েছিল, পরে সেটা থেকে কমন টমন নিয়ে আমি এরকম ছোট একটা অংশ বানাইছি, কমন না সরি কাটাকাটি করার পর এরকম একটা ছোট অংশ বানাইছি। যদি এরকম যোগ আকারে বড় কিছু থেকেও যায়, বুঝছো, যোগ আকারে বড় কিছু থেকেও যায়, সেক্ষেত্রে তোমরা এই জায়গাতে এরকম দুইটা উৎপাদকের গুণফল আকারে লিখবা, মিডল টার্ম করে করো বা যেভাবেই করো, এরকম কি করবা? গুণ আকারে লিখবা। তাইলে এখানে টোটাল ভগ্নাংশের মধ্যে আমি অ্যাকচুয়ালি পাইলাম 3x মাইনাস 17, x প্লাস 1 আর x মাইনাস 4। কি কি? এই যে 3x মাইনাস 17 কমা দিয়ে x প্লাস 1 কমা দিয়ে আমি লিখি x প্লাস 4। এই তিন বন্ধুকে পাইলাম, এদের তিনজনের এই কম্বিনেশনটা মিলে হবে গ্রেটার দেন 0। এরকম x এর এরকম একটা উৎপাদক, এরকম একটা উৎপাদক, এরকম একটা উৎপাদক পাইছি এখন পর্যন্ত। এখন চলে আসে বন্ধুরা আমাদের সংখ্যা রেখায়। সংখ্যা রেখায় দেখো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, আমার সংখ্যা একটা সরল রেখাটাও কেমন জানি কার্ভ হয়ে গেছে, একটা নিয়ে আঁকতে গিয়ে সংখ্যা রেখা একটা সোজা রেখা হবে, কার্ভ বা কার্ভ হয় না। ঠিক আছে, দেখো বন্ধুরা কেমনে সলভ করব। এই পোর্শন গুলো কি কি, x এর কত কত মানের জন্য 0 হয়, দেখো এইটুকু অংশ 0 হয় x ইকুয়াল টু -1 এর জন্য, তো দিলাম আমি এখানে -1 পয়েন্ট। এই অংশটুকু 0 হয় x ইকুয়াল টু 4 এর জন্য, -1 4, এটা হবে 17/3 এর জন্য। x এর ভ্যালু 17/3 বসাও, তাহলে এইটুকু অংশ 0 হবে। 17/3 হচ্ছে 3 5 15, 5 পয়েন্ট সামথিং। x এর ভ্যালু 4, -1 কে এখানে বসে -1, x এর ভ্যালু 4 এর জন্য এইটু অংশ 0 হয়, তাহলে x এর ভ্যালু 4 টাকে বসাইলাম, আবার সে আগের নিয়মে করতেছি। এবং x এর ভ্যালু প্লাস 17/3 হলে এই পোর্শনটা 0 হয়, x এর ভ্যালু বসাবো প্লাস 17/3, এবং এইটা ক্যালকুলেটর করে দেখবো এটা 5 এর চেয়ে বড় একটা মান আসে, তাহলে 4 এর ডান পাশে এই বিন্দুটা বসবে। কমন সেন্স এটা, আমরা তিনটা বিন্দুকে প্লট করলাম। এই তিনটা বিন্দু পুরো আমার যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির মধ্যে যে আমার সংখ্যা রেখাটা আছে তাকে টোটালি ভাইয়া 4টা ভাগে ভাগ করছে। দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগে ভাগ করছে। তো এই যে 4টা ভাগে ভাগ করছে, এখানে এখন দেখবো কোন ঘরগুলো আমার অ্যান্সার, হ্যাঁ, এই অসমতাটাকে সিদ্ধ করে। তখন অনেকের মাঝে এই কোশ্চেনটা ঢুকছে, ভাইয়া এখানে তো ভাগ আকারে আছে, আগের অঙ্কে তো ওই দুটো উৎপাদক গুণ আকারে ছিল। তো ভাইয়া এখানেই একটু জানতে হবে, সেটা হচ্ছে এরা গুণ বা ভাগ এই উৎপাদকগুলো যেই আকারেই থাকুক না কেন, আমি সবাইকে গুণের মতোই বিবেচনা করব, কারণ ভাগ আর গুণ যাই থাক না কেন সংখ্যার চিহ্ন পরিবর্তনে কোনো হেল্প করে না। চিন্তা করো -3 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে -3 বাই -1, তাহলে হয়ে যাবে +3। একইভাবে -3 ইন্টু -1 মানে +3, -3 ইন্টু +1 মানে হচ্ছে -3। তাহলে দেখো মাইনাস প্লাস গুলো যে গুণ আছে ভাগ আছে, এটা হচ্ছে একই জিনিস, একইভাবে আমি বিবেচনা করতে পারি। তো ভাগ বা গুণে মাইনাস আসলে কোনো বিভেদ তৈরি করে না। তাহলে এই যে এদের চিহ্ন নিয়ে কথা বলতেছি, প্রত্যেকটা উৎপাদকের চিহ্ন নিয়ে, তাই উৎপাদকগুলো ভাগ থাকুক গুণ থাকুক, আমি তাদেরকে একই সমপরিমাণ বিবেচনা করব। আচ্ছা এখন দেখো যে কোনো একটা মান, মনে করো অনেক বড় একটা মান 100 তো মনে করো এখানে আছে সাপোজ, তো x এর মান যদি আমি 100 ধরি, তাহলে এইটা হবে 300 মাইনাস 17 উপরে, আর নিচে হবে 101 ইন্টু এইটুকু অংশ হয়ে যাবে 97। এই পুরো অংশটা গ্রেটার দেন 0 হবে 300 মাইনাস 17,
উপরে হচ্ছে 283, নিচে হবে 100 × 97, সবার চিহ্ন পজিটিভ পেলে গ্রেটার দেন 0, তাহলে হ্যাঁ অসমতাটা টিকে x = 100 মানটি, যে মানটা আছে মানটি কি করে, সিদ্ধ করে, বয়েল করে ফেলে। ইংলিশ তো বয়েল না, ইংলিশ কি স্যাটিসফাই করে। রিসেন্টলি একটা ট্রোল দেখলাম যে একটা সমীকরণকে নিয়ে পানিতে চুবাই বয়েল করতেছে, খুবই লেম আর কি, জোকটা অনেক লেম হয়ে গেল, তো খুবই লেম একটা কাজ করছে। এটা আবার ট্রোল বানিয়েছে, পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে, দিয়া যে দেখাতেছে যে দেখো আমরা একটা সমীকরণকে বয়েল করলাম। তো খুবই লেম। সমীকরণ বয়েল ইংলিশ হচ্ছে স্যাটিসফাই করা, বাংলায় বলে সিদ্ধ করা। আচ্ছা ঠিক আছে, এখানে 100 যে মানটা, এটা যদি সমীকরণকে সিদ্ধ করে, আমি এখন ক্রিস ক্রস বা টিকটক পদ্ধতি ইউজ করবো। টিকটক বলে ফেলাম, টিক আর ক্রস। এই অংশটাতে আমি একটা টিক দিব, এই অংশটাকে ক্রস দিব, আবার টিক দিব, এই অংশটাকে ক্রস দিব, পর্যায়ক্রমে। মানে আমি যদি একটা অংশ আমার এইটাকে সিদ্ধ করে কি করে না এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, তার পাশেরটা তার উল্টা দিব, আবার আগেরটা আবার উল্টা। এটা যদি টিক হয় এটা ক্রস, টিক ক্রস, আবার এটা যদি ক্রস হয় তাহলে টিক ক্রস টিক, এরকম করে যাবো আর কি। তো এখন পাশের ঘর বলতে কি বুঝি, এই যে মানগুলো -1 4, এটা যে এই ঘরগুলোকে বিভক্ত করছে, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এইভাবে ঘর বিবেচনা করবো। তাহলে উত্তর কারা? উত্তর হচ্ছে এইটুকু, একদম গাঢ় করে দাও, এইটুকু আর হচ্ছে এইটুকু। এখন আমি একটা কাজ করি, এরকম করে দিই, এই যে চিহ্নটা যে একটু চেঞ্জ করে দিলাম, দিলে এখানে একটু আগের অঙ্কের থেকে ব্যতিক্রমতা আনার জন্য। তাহলে এখানে এই মানগুলো সহ অ্যান্সার হবে, এই মানগুলোকে দাগে ফেলতে হবে, এখানে এই মানগুলোকে দাগে ফেলতে হবে, সব জায়গায় মানগুলোকে টাচ করে দিতে হবে। মানে হচ্ছে -1 থেকে 4 এবং ইন্টারসেকশন, এবং যেহেতু এবং মানে হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন দিতে হয় যদি এবং সেট থিওরি আকারে প্রকাশ করি বা সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে এরকম। আর সাথে কত 17/3 থেকে +17/3 থেকে হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, ইনফিনিটির মানকে কখনো টাচ করা যায় না, ইনফিনিটির মান সহ কখনো অ্যান্সার হতে পারে না, তাই ইনফিনিটির ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটই দেওয়া হয়, থার্ড ব্র্যাকেট দেওয়া হয় না। আর যেসব জায়গায় মানকে টাচ করা হয়, যেমন -1 এর ভ্যালুটা সহ অসমতার উত্তর, মানে -1 সহ বাকি মানগুলো এবং +4, এই পুরো সব মানগুলো এখানকার উত্তরের মধ্যে পড়ে, তাই দুই পাশে আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি। ওকে, আচ্ছা তাইলে এই জায়গায় উত্তরটা এমন, বা তুমি এমন লিখতে পারো যে -1 এর থেকে x বড় +4 এর সমান, নিচে সমান চিহ্নগুলো দিয়ে দিচ্ছি, দাগগুলো সাথে, এবং হচ্ছে একবারে লিখবো নাকি, ইনফিনিটিতে ছোট এটা লেখার দরকার নেই, 17/3 হচ্ছে বড়। এইভাবে অ্যান্সারটা লিখবো, হয় এইভাবে অথবা এইভাবে, যে কোনো একভাবে। আর সংখ্যা রেখে দেখানো মানে হচ্ছে এইভাবে দেখাবো। তো সংখ্যা রেখে যখন দেখাবো, আমি এটা রাফের মধ্যে ক্রস টিক দিতে পারি বা খাতার সাইডে ক্রস টিক দিয়ে অ্যান্সারটা লিখতে পারি রিটেন পরীক্ষায়। যখন একবারে অ্যান্সারটা সাবমিট করবো, তখন রাইট টিকগুলো মুছে দিব, জাস্ট এটা গাঢ় করে দিব, এই জায়গাগুলো কম গাঢ়, আর উত্তরের লাইন, হ্যাঁ এগুলো হচ্ছে বেশি গাঢ়, এমন করে সাবমিট করবো। ঠিক আছে, পদ্ধতিটা বুঝে গেছে আশা করি। আচ্ছা, এখন আমরা জিজ্ঞেস করতে পারি, ভাই দুইটা অ্যান্সার কিভাবে হইলো? এটা অ্যান্সার হইতেই পারে, 2টা 3টা 4টা 5টা হইতেই পারে। মানে x এর মানটা -1 থেকে 4 এর মধ্যে যে কোনো ভ্যালু বসাইলে এই সমীকরণটা সিদ্ধ হবে, মানে এই পুরো জিনিসটা আসলে গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। আবার এই অংশের কোনো ভ্যালু বসাইলেও এই জিনিসটা সঠিক হবে। মাঝের অংশটা আবার কেন সঠিক হবে না? কারণ মাঝের অংশ বসাইলে কোনো এক ক্যালকুলেশনের কারিকুরিতে এই জিনিসটার উল্টাটা কাজ করবে, মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কে সমর্থন করবে। বুঝা গেছে? ইনভার্স করে সমর্থন করে। আচ্ছা ঠিক আছে, তো এই টাইপের ম্যাথগুলোর জন্য আরেকটু সাজেশন তোমাদের দিয়ে দিই। কনসেপ্ট ক্লাস শুধু কনসেপ্ট বোঝানোর কথা, কিছু ম্যাথ করানোর কথা, তারপর একটা ডিপ সাজেশন যেহেতু দিচ্ছি, বলে দিই পরীক্ষায় এই ম্যাথগুলো আরো ইউজ হয় তোমাদের ডোমেন রিজের মধ্যে। ডোমেনে কেমন, মনে করে দিল একটা কোশ্চেন যে ডোম অফ এফ বের করো, যেখানে ফাংশন অফ এক্স ইকুয়াল টু x² দিব। আচ্ছা ঠিক আছে, দেই x² প্লাস 5x প্লাস 6, এরকম দাও। এখন তোমাকে বললো এই যে ডোমেনটা বের করবো, তাহলে কি হবে, ভিতরের অংশটা কি হবে, x² প্লাস 5x প্লাস 6 ইজ গ্রেটার দেন 0 হতে হবে না, যেহেতু রুটের ভেতর আছে। তো গ্রেটার দেন 0 যদি না হয়, তাহলে তো এটার বাস্তব মান আসবে না x এর মান, তাহলে তখন আমি ডোমেন হিসেবে সেই x এর সেই বাস্তব মানগুলো বসাতে পারবো না। ডোমেন মানে কারা, যেসব বাস্তব মান আমি বসাতে পারবো, তাহলে এদেরকে ভিতরটাকে অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে। এখান থেকে x এর যে অসমতার সমাধান আসবে, যে x প্লাস 2, এটা একটু মিডল টার্ম করবা, এমন দেখতে আসবে x প্লাস 3 গ্রেটার দেন 0। এরপর এটা অসমতার সমাধান করবা, সমাধান করে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে ডোমেন অফ f।
বুঝা গেছে? আমি যে অসমতাভাবে সমাধান করলাম সেটাকে এইভাবে সলভ করতে হবে। তাহলে দেখো ডোমেইন সলভ করতে গিয়ে এটা লাগতেছে। তো এখন যদি এরকম দিত 1/, এটা তো 1/, মানে ভিতরে এই জিনিসটা গ্রেটার দেন 0 তো হবে। আচ্ছা আচ্ছা, আগেরটা তো গ্রেটার দেন ইকুয়াল 0 ছিল। আগে গ্রেটার দেন ইকুয়াল কেন? রুটের ভেতর গ্রেটার দেন ইকুয়াল 0 হইতেই পারে, কারণ রুট ওভার 0 মানে তো 0, বাট গ্রেটার দেন ইকুয়াল মানে 0 বা 0 হচ্ছে বড় হতে হবে ভিতরে জিনিসটা, 0 হচ্ছে ছোট হওয়া যাবে না, তাহলে নেগেটিভ বা মাইনাস চলে আসবে রুটের ভেতর। বাট এখন যেহেতু 1/, আছে, এখন 0 হইতে পারবে না, কারণ এখানে যদি রুট ওভার 0 হয় মানে 1/√0 মানে 1/0 মানে হবে ইনফিনিটি। ইনফিনিটি তো আমি চাই না, ফাংশন অফ এক্স এর একটা নোন ভ্যালু চাই। সেক্ষেত্রে ডোমেন এফ এর জন্য আমি যেটা করতে হবে, এটার ভ্যালুটা হতে হবে গ্রেটার দেন, এক্স্যাক্টলি গ্রেটার দেন 0 হতে হবে। তারপর অসমতা সলভ করব, তারপর সেখান থেকে ডোমেন অফ এফ বের করব। এরকম আরো বিভিন্ন টাইপের ডোমেন, আরো তো ডোমেনের অন্য টাইপের প্রশ্ন আছে, সেই টাইপগুলোর মধ্যে যেমন লগারিদমের টাইপের, এরকম আরো বিভিন্ন টাইপের আমাদের এই অসমতার সমাধান দরকার হতেই পারে। ঠিক আছে? তো আমাদের এই জিনিসগুলো অসমতার সমাধান অনেক ইম্পর্টেন্ট। এবং হচ্ছে আমাদের আরো একটা ইম্পর্টেন্ট আছে, ওই যে বাস্তব সংখ্যা চ্যাপ্টার আছে না, ইনফিরিয়র কি জানো, ইনফিমাম এস, তারপর হচ্ছে সুপ্রিমাম অফ এস, ওই যে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা গরিষ্ঠ নিম্ন সীমা, ওখানে বের করতে গেলে অনেক সময় এই রাশি x² + 5x + 6 এরকম একটা ফাংশন দিয়ে দেয়। তো তাকে আগে ছোট করে এরকম করে বানিয়ে নিতে হবে ভাইয়া, তারপর বাকি কাজগুলো করতে হবে। তাইলে এই অসমতার সমাধানটা শিখা তোমাদের লাইফে আসলে অনেকগুলো জায়গায়, বিশেষ করে ইন্টার লাইফে এবং এসএসসি তে যারা যারা দেখতেছো, যদি দেখে থাকো তারাও ওইটা শিখতে পারো। এসএসসির একটা চ্যাপ্টারই আছে অসমতা নিয়ে, সেখানেও এই জিনিসগুলো খুবই হেল্প করে। অনেকে হয়তো এসএসসি লেভেল এটা শিখে ফেলে। তো যারা যারা জানে না তাদের জন্য এই ক্লাস, আর যারা জানে তাদেরকে আবার এটা রিভাইজ করে দেওয়ার জন্য, একটু শানিত করে দেওয়ার জন্য এই ক্লাসটা। ঠিক আছে? আশা করি এনজয় করছো। নেক্সট এগেইন কোনো কনসেপ্ট ক্লাসে তোমাদের সাথে আমরা আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।